আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, হযরত কাবিলের সঙ্গে জন্ম হয়েছিল আকলিমার, আর হযরত হাবিলের সঙ্গে জন্ম হয়েছিল গজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম এক এক বেটা এক এক বেটি এক একবার জন্ম হতে লাগলো। কিতাব লেখে বিরাদার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাবা আদম মা হাওয়ার সাংসারিক জীবন চলতে লাগলো, মোহাব্বতে ভরপুর হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা বেটিরা জওয়ান হয়ে আসতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরাইল যাও রে আমার আদমকে গিয়ে বলো, আদমী রে তোমার বেটা বেটিদের বিবাহের বন্দোবস্ত করো। হযরত আদম নবীর কাছে ওহী নাজিল হলো, এ আদম তোমার বেটা বেটিদের বিবাহ দিয়ে দাও। হযরত আদম নবী চমকে গেলেন, আমি কার সঙ্গে কার বিবাহ দেব? আমার তো বেটা বেটি সবগুলাই নিজের নিজের বেটা বেটিদের মধ্যে কেমনে বিবাহ দেব? আমার আল্লাহ বললেন জিবরাইল যাও যাও যাও, যেই দুই বেটা বেটি আগে হয়েছে, যেই দুই বেটা বেটি পরে হয়েছে, পরের বেটা আগের বেটি, আগের বেটা পরের বেটি, মানে ওইবারের বেটার সঙ্গে এইবারের বেটি, এইবারের বেটির সঙ্গে ওইবারের বেটার বিবাহ দিতে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই বেটা বেটি একসঙ্গে হলো আকলিমা আর হয়ে গেল আপনার কাবিল, হাবিল আর গজা, আল্লাহর তরফ থেকে অর্ডার হলো হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ দিয়ে দে আর কাবিলের সঙ্গে গজার দিয়ে দে। ভাষা বুঝতে পারলেন? ওইবারের বেটা এইবারের বেটি, মানে দুই বেটা বেটি একসঙ্গে হয়েছে, তো একসঙ্গের বেটা বেটির বিবাহ তো হবে না, আলাদা আলাদা করতে হবে। এখনকার মতো তো নাই যে বিতলের বিহা দিনও যায় না, ভাগলপুর আর ভাগলবারের দিনও অন্য ঠিক। ওই 119 জোড়া বেটা বেটির মধ্যে জরাই জরাই যে সন্তান হলো, ওই জরার কেটে বেটা, এই জরার কেটে বেটি, এই জরার কেটে বেটা, ওই জরার কেটে বেটি, এই রকম করে বিবাহ বন্দোবস্ত হলো। দুনিয়া কেমনি ফেলাবে? আমরা সেই আদম নবীর সন্তান। তবে 119 জরার মধ্যে জরাই জরাই এই হয়ে গেল। একজন শুধু সিঙ্গেল বেটা যার নাম হযরত শীস আলাইহিস সালাম। তো ওর ফের কার সঙ্গে বিবাহ হবে? ও তো একাই, ওর সঙ্গে ভাই বোন কেউ হয়নি। শীস নবীর তাহলে কার সঙ্গে বিবাহ হবে? এটাও একটা কিন্তু মারাত্মক পয়েন্ট। ইনশাআল্লাহ সময়ের সুযোগ পেলে তুলে ধরব। শীস আলাইহিস সালামের কার সঙ্গে বিবাহ হয়েছিল? শীস কিন্তু একজন নবী, নবীর বেটা নবী হযরত শীস আলাইহিস সালাম। যাই হোক আগে বাড়ি। এবার হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ, কাবিলের সঙ্গে গজার বিবাহ। হাবিল বলতে লাগলো আকলিমার সঙ্গে বিবাহ হয়ে গেল। কাবিলের সঙ্গে জন্ম হয়েছিল আকলিমার, কিন্তু বিবাহ হচ্ছে গজার সঙ্গে। কাবিল বলছে আব্বা আমি এই কুৎসিত কালো মেয়েটাকে বিবাহ করব না। লাফড়া শুরু, কালোটারে বিবাহ করব না। বাপ বলছে একেই বিবাহ করতে হবে, আল্লাহর নাফরমানি হয়ে যাবে। না, আমার যার সঙ্গে জন্ম হয়েছে তাকেই বিবাহ করব, ওর সঙ্গে তোর বিবাহ হবে না। না, আমি ওকেই বিবাহ করব। বেটারে বাপের কথা শোন, কালোর সঙ্গে তোমার এ গজার সঙ্গে বিবাহ হবে। কাকে বলছে? কাবিলকে।
আর কাবিল বলছে না, আমি আকলিমার সঙ্গে জন্ম হয়েছি, আকলিমা দেখতে খুব ভালো, অতি উত্তম সুন্দরী নায়িকা ফেল, আমি ওকেই বিবাহ করব, এ কালো কুৎসিত একে বিবাহ করব না। কিন্তু বাপের আদেশ, আল্লাহর হুকুম, তোমাকে একেই বিবাহ করতে হবে। কাবিলের কিন্তু মন নারাজ, আমি বিবাহ করব না গাজাকে, করব না খারাপকে, করব না কুৎসিতকে, করব না বিবাহ কালীকে। আল্লাহু আকবার। বাপ বুঝাচ্ছে, বেটা এ কালো গড় তো আল্লাহর দান, ঝলো ফর্সা কালো ইত্যাদি আল্লাহর দান। কে কালো কে ফর্সা দুটাই জাতের তো মানুষ, এক কালো এক গড়, মানুষ তো সবাই আল্লাহর। এ বেটা তোমাকে ওকে বিবাহ করতে হবে না। আব্বা আমি ওর সঙ্গে জন্ম হয়েছি, আমি ওকেই বিয়ে করব। বাপ মা বারবার বুঝাচ্ছে, কিন্তু বেটা বুঝতে রাজি হচ্ছে না। কোন রকমে বাপের কথাই কথা দিল, কিন্তু মনের মধ্যে হিট থেকে গেল। হ্যাঁ, আমি আকলিমার সঙ্গে জন্ম হলাম, আকলিমাকে বিবাহ করতে পেলাম না, আকলিমার কাছে যে আসবে তাকে আমি আর দুনিয়াতে রাখছি না। চ্যালেঞ্জ করলেন কে? কাবিল। মনে মনে ভাবলো, আকলিমার বিবাহ হচ্ছে হাবিলের সঙ্গে, আর আমি কাবিলের বিয়ে দিচ্ছে গজার সঙ্গে। আমি এ গজাকে কুৎসিত কালো মেয়েকে পছন্দ লাগে না, আমি আকলিমাকেই বিবাহ করব। যেহেতু আকলিমাকে আমি পেলাম না, তো আকলিমা আর আমার বিচে যে আসবে তাকে আমি দুনিয়াতে রাখছি না। কুরুক্ষেত্র ঝামেলা শুরু। আজও তাই হচ্ছে। খুঁজে 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 যেটা বিউটি পার্লাতে বারবার মেকআপ করে ফেকআপ করে এসেছে, ওকে বিয়ে করছে, 7 দিন বাদে হাড়ির কাল চুন ফেল। অবস্থা ডেঞ্জার। বেরাদার কালো ঘর দুটাই লোক, এ কালো আর গরর ঝগড়া বিশাল। কালো বলছে বাপের দুটা বেটি, একটা কালো আর একটা গড়। তো গড় বলছে, দেখ আমি সাদা সফেদ, দুধের মতো সফেদ, হ্যাঁ কালো বেটি তোর ভালো না। তো বাপকে বুঝাচ্ছে, আব্বা আমি তোমার ফর্সা মেয়ে, দেখ কত সুন্দরী দেখতে, দুধ সাদা, আমি তোমার বেটিও সাদা সুন্দরী, কত ভালো লাগে, কালোটা ভালো না। এবার কালো বলছে, আব্বা দুধ সাদা হতে পারে, তোমার বেটিও সফেদ হতে পারে, কিন্তু যেই গরুর দুধ হয় গরুটা কিন্তু কালোই হয়। তো কালো গরুর দুধ সাদা হয়, আগে গরু না আগে দুধ? মুশকিল ব্যাপার। ফের গরো বেটি বলছে, অনেক ঘটনা আছে, দুটা কথা বলছি। এ বেরাদার গরমে বলছে, আব্বা কোরআন শরীফ খুলে দেখবা তো পাতা কিন্তু সাদা, আমি তোমার বেটিও সাদা, দেখতে কত ভালো। কালো বেটি বলছে, আব্বা কোরআনের পাতা সাদা হতে পারে কিন্তু লেখা কালো, কালো লেখা যদি না থাকে পাতার কোনো দাম মূল্য থাকে না। এক্ষেত্রে বোঝা গেল গরর চাইতে কালোই বেশি ভালো। যারা গরফের ওরা রাগ করিস না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুশকিল ব্যাপার, আল্লাহ বুঝার তৌফিক দেখ। সবে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাব্বতে খুশির সাথ বেরাদার আল্লাহ বুঝার শক্তি দেখ। সবে বলি আমিন। আমার আকলিমার বিচে যে আসবে তাকে আমি রাখছি না। বিবাহ হলো, স্বামী স্ত্রী সংসার চলছে, এদিকে স্বামী স্ত্রী চলছে, এইভাবেই আগের পরের বিবাহ দিয়ে দিয়ে সংসার ফেলে গেল, দুনিয়া বাড়তে লাগলো। এইদিকে এবার বাবা আদম নিজের হুজরাখানা থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে হজে বের হলেন। বাবা আদম মা হাওয়া হজে চলে গেল, হজ করতে। এবছর হজে যাবার ছিলাম, কিন্তু আল্লাহ পাকের ও নেয়ামত জানি না কেন ডাক পড়লো না। আমাদের হাজিদের যে পাসপোর্ট হয়েছিল, তো সরকারি সিস্টেমে হজ ফর্ম বন্ধ হয়ে যাওয়ার পর পাসপোর্টগুলো হয়েছে। আমি যেই অফিসের সঙ্গে কাজ করি, আমার অফিস হলো দিল্লি। দিল্লির থ্রুতে দিল্লি অফিস আমাকে বুঝালো যে প্রাইভেটে হজ হবে। প্রাইভেট সিস্টেমে সব হাজিদেরকে বললাম, আচানক 7 তারিখ থেকে প্রাইভেট সিস্টেমটা বন্ধ করে দিল সৌদি আরব সরকার। এই ইংরেজি 7 তারিখ, 5-6 দিন হলো। এই 7 তারিখ থেকে সৌদি গভর্নমেন্ট এলান দিল 13 বছরের নিচা ছেলে মেয়ে হজে যেতে পাবে না, 65 বছরের উপরে বৃদ্ধ মানুষ হজে যেতে পাবে না।
কার? প্রাইভেটে যারা যাচ্ছে, সরকারির সঙ্গে প্রাইভেটের কোনো সম্পর্ক নাই। যারা আমার সঙ্গে হজে যেত তারা হয়তো রান্না বান্না করতে হতো না, যেমনি উমরাতে যাই ভিআইপি 4 স্টার হোটেলে থাকতো, খেত এবং ইবাদত শুধু করতো, টাইম মোতাবেক খেতে যেত। সেই রকম হাজিরাও কিন্তু সিস্টেম হতো। সরকারি সিস্টেমে যারা হজে যায় ওরা রান্না বান্না, চাল পেঁয়াজ রসুন সব সঙ্গে নিয়ে যেতে হয়, কিন্তু প্রাইভেটে যারা যাবে এদেরকে সঙ্গে নিয়ে যেতে হতো না। এবার 7 তারিখ থেকে ব্যান্ড লাগিয়ে দিল সৌদি আরব যে 65 বছরের উপরে বৃদ্ধ মানুষ পাবে না, আর 13 বছরের নিচে 12-13 বছরের নিচে ছেলে মেয়েরা পাবে না। আমার সঙ্গে 30 জন হাজি যেত, আমি আর আমার বাপ মিলে 32 জন। আর কোন মহিলা একাই যেতে পাবে না স্বামী ছাড়া বা বেটা ছাড়া, মানে গার্জেন লাগবে। এবার যদি হিসাব করে দেখা যাচ্ছে তো আমার 35 বছর বয়স, তো আমার বাপের 69 বছর, তাহলে আমি যেতে পারছি, আমার বাপ বাদ। কোন হাজিদের দেখলাম কাগজ কলম তো কাউরি 75 বছর বয়স যদি হচ্ছে হাজির, তো হাজিয়ানের বয়স হচ্ছে 56 বছর, তাহলে হাজিয়ান যেতে পারছে, হাজি যেতে পারছে না। এবার হাজিয়ানকে ফের একাই লিবে না, গায়ের মহরম মানে স্বামী ছাড়া স্ত্রী না। যদি স্বামী নাই, মারা গেছে, স্ত্রী যাবে, তাহলে তার সঙ্গে তার গার্জেন বেটাকে যেতে হবে। বেটার পাসপোর্ট জমা হয়নি, বেটা নাই, বেরাদার। যাই হোক, এই রকম করে যদি দেখছি 30-32 জনের মধ্যে মাত্র 6-7 জনের হজ হচ্ছে, আর বাদ বাকিটি একদম বাতিল। বেরাদার কোন সিস্টেমে? প্রাইভেট সিস্টেমে, সরকারি সিস্টেম না। এবার এই 6-7 জনা কি হজে যাবে, আর যদি এই 32 জনের মধ্যে একটা গ্রুপ বাদ বাকিটি যদি বাদ থাকে তো তাদের মন খারাপ হবে। তবু একটা ফাঁক ছিল যে সামনে তৎকাল টিকিট, দেখবেন ট্রেনের সিট যদি সব বুক হয়ে যায়, ওয়েটিংও যদি হয়ে যায়, তো গাড়িটা ছাড়ার একদিন আগে তৎকাল মারে, তৎকালে সিট চলে আসে। তবে অনেক লোক চান্স নেই, যদি 10টা টিকিট মারতে যায় হয়তো 2টা কি 4টা টিকিটের সিট মিলে আর 6টা হয়তো বাদ হয়ে যায়, ফের তারপরের দিন তৎকাল মারে, তারপর যাই। হাজিদেরকে যখন বললাম, হাজিরা বলছে দেখা গেল ডাঙার পানিতে ডাঙাতেই আছি, আর তৎকালের আশায় থাকলাম, ভোজ ভাত করে নিলাম, আর সিট দেখা গেল হলো না, তাহলে দুনিয়া নিয়ে খিতালো, বদনাম তো প্রথমেই বদনাম। বেরাদার, যাই হোক, এই বলে এবার যে যেখানে টাকা জমা হয়েছে ইনশাআল্লাহ টাকা ফেরত সবাই পাবে, এবং পাসপোর্টও ঘুরে আসবে, অফিসে জমা আছে। 25 তারিখে যতদূর আইডিয়া আমি দিল্লি যাচ্ছি, 24 তারিখ অবধি আমার জালসা আছে, 25 তারিখে যাব, 26-এ পৌঁছাবো। 27 সমস্ত অফিস থেকে টাকা পয়সা ইত্যাদি যা জমা হয়েছে, পাসপোর্ট ইত্যাদি সবকিছু নিয়ে 28 তারিখে আবার ওয়াপসি আসছি, 29 তারিখ 30 তারিখে বাড়ি পৌঁছাবো। হাজিদের বাড়ি বাড়ি সব পৌঁছে যাবে। তার বিচে বিচে অনেকে অনেক উড়ম্ব উঠিয়ে দিয়েছে, মালিক সাহেব টাকা নিয়েছে, সব মেরে নিল, ওই টাকা এই করছে ওই করছে। আস্তাগফিরুল্লাহ, টাকা জমা দিলা তুমি আজকে, আর মালিক তো আগে থেকেই গাড়িতে ঘুরছে, ঠিক কিনা? হজের এজেন্ট নিয়েছি আমি 1.5-2 বছর থেকে, আমার গাড়ি তো 8 বছর থেকে 7 বছর থেকে আমি গাড়ি চালাচ্ছি। বেরাদার, তো মানির মান কোনোদিন যাবে না। বেরাদার, পেছন দিকে কুকুরও ভৌ ভৌ করে সেদিকে তাকালে হবে না। যে হজ করতে যাবে তার কোনো টেনশন নাই, পাড়া পড়োশি উস্কানি দিয়ে উল্টা পুল্টা কথা একটা উড়ম্ব ছড়াচ্ছে। যাই হোক, সেদিকে আমি কান্দি না, সচ্চা সচ্চাই থাকবে। যদি নসিবে হজ থাকে তো আগেবার যাবে, বেরাদার যদি না থাকে তো নাই, নাইয়ের কোনো মশলা নাই। আর আল্লাহ যাকে ডাকে সে যাই, যত কোটিপতি থাকুক আর যত ডলারপতি থাকুক। একটা হাজি আমার সঙ্গে যেত, ও টোটো চালাই, 5 লাতে বাড়ি, গরিব মানুষ, টোটো চালিয়ে ও যাবে হজে। বেচারার বয়স 67 বছর, সব টাকা পেড করে দিয়েছে, আর 7 তারিখ থেকে ব্যান্ড লেগে গেছে, 65-এর উপরে লিবে না। এবার ও তাহলে কি বলবে যে আপনি আমাকে কেন বলেননি? তো আরে ভাই, আমি 7 তারিখের আগে তো আমিও জানি না। 7 তারিখ রাত 9টা 5 মিনিটে আমার মোবাইলে মেসেজ আসে যে এই সরকার ঘোষণা বাতিল হয়ে গেল। আরো বেশি করে বাতিল হওয়ার কারণে যে ভারতের মধ্যে ওয়াকফ বিল অনেক কিছু হয়েছে, তো শুধু ভারতের না, ভারতকে সহ 14টা দেশ, 14টা মুলুককে বাতিল করেছে প্রাইভেট হজের। এই 13 বছরের ভেতরে 65-এর উপরে যাদের বয়স, আর একাই স্ত্রী কেউ যেতে পাবে না। যাই হোক, সেদিকে আমরা যাব না, গুজবে কান দেব না। যার আমানত অমনি রাখা আছে, সময়ের অভাব, সময় পড়লে আমানত ঠিক ফেরত পেয়ে যাবে। বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। এবার এইদিকে হযরতে বাবা আদম মা হাওয়া হজে চলে গেলেন। কোথায় গেলেন?
হজে গেলেন। কে কে? বাবা আদম মা হাওয়া। মনের মধ্যে রাগ থেকে গেল কার? কাবিলের, যে আমি কালিয়ার গজিয়া মেঘ বিয়া করেছি আর আকলিমা সুন্দরী ওকে বিয়ে করেছে হাবিল। হাবিলকে আমি আর জিন্দা রাখছি না, আমি কাবিল হাবিলকে মেরে ফেলবই। আর তো আমার বাপ নাই যে আমার বাপ বাধা দিবে, মাও তো নাই যে মা বাধা দিবে। হযরতে বাবা আদম মা হাওয়া বেটা বেটিদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা সুখে থাকো, মিলেমিশে থেকো, কেউ কাউরি উপরে হিংসা হানাহানি করিও না। আমি বাপ মা চললাম হজে। খুশি মনে হজে বিদায় দিয়ে দিল। হযরতে বাবা আদমের ছাগল ভেড়া উট দুম্বা অনেকগুলা ছিল। বেটাদেরকে বললেন, বেটারা তোমরা এই ছাগল ভেড়া নিয়ে মাঠে চড়াবে, গৃহস্থী করবে, সংসার মেনটেন করবে। মনে মনে কিন্তু কাবিলের হিট থেকে গেল, না আমি এক কালো কুৎসিত মেয়েকে বিবাহ করেছি আর এত সুন্দরী আকলিমাকে আমি পাইনি। বাড়িতে থাকতে থাকতে নজর শুধু আকলিমার উপরে, এদিক ওদিক দেখে মন আকলিমার দিকে। মনে 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 আকলিমাকে কাবিল ভালোবেসে ফেলেছে। আল্লাহু আকবার। কিন্তু আকলিমাকে যখন বলে কাবিল যে তুমি তো আমার বোন, তোমার সঙ্গে আমার জন্ম হয়েছে, কিন্তু আমার বড় ভাইয়ের সঙ্গে তোমার বিবাহ, তুমি আমার এখন ভাবি বোন, কিন্তু বোন আমি তোরে ভালোবাসি। আকলিমা বলছে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, কারণ আমার বাপের আদেশ, আল্লাহর হুকুম, তুমি এই রকম নজর আমার উপরে দিও না। বারবার কিন্তু হাবিলকে বুঝায়, কিন্তু কাবিলকে বুঝায়, কিন্তু কাবিল বুঝতে রাজি হয় না। হাবিলের স্ত্রী আকলিমার উপরে নজর। দেখেন আল্লাহ কি করে। বেরাদার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চললে হযরতে বাবা আদম মা হাওয়া চলে গেলেন হজের জন্য, বাড়ি ফাঁকা। একদিন হঠাৎ হাবিল আর কাবিল দুই ভাই মিলে ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে চড়াতে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমত অবস্থায় ছাগল ভেড়া চড়ছে, চড়তে 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 একদিন যায়, দুই দিন যায়, তিন দিন, চার দিন, পাঁচ দিন যায়। বেরাদার, কাবিলের মনে হিংসা আস্তে আস্তে শুরু হয়ে যায়। আমি কখনো মৌকা পাবো হাবিলকে মেরে ফেলবো, যখনই হাবিলকে মেরে ফেলবো আকলিমার আড়ি বিবাহ হয়ে যাবে আর আমি আকলিমাকে বিবাহ করে নেব। ভাষা বুঝতে পারলেন? ভাবিকে বিবাহ করে নেব, আমার আর ওর বিচে যে আসবে তাকে আমি দুনিয়াতে রাখছি না। কাবিলের খারাপ মাকসাদ শুরু হয়ে গেল। কাবিলের খারাপ নিয়ত শুরু হয়ে গেল। আদম নবীর বেটা কাবিল একদিন দুই দিন ভাবতে ভাবতে ইবলিস শয়তান কাবিলের মাথায় বসলেন। ইবলিসি বুদ্ধি দিতে লাগলো, শয়তানি বুদ্ধি দিতে লাগলো। রে কাবিল, সত্যি তো তোমার সঙ্গে জন্ম হয়েছে আকলিমা, আকলিমার সঙ্গে তোমার বিবাহ হয়নি, বরং কুৎসিত কালমের সঙ্গে বিবাহ হয়েছে। এক কাজ করো, হাবিলকে মেরে ফেল, তোমার ভাবি বোন রারি হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে, আর তুমি ফাঁকতালে তারে বিবাহ করে নেবে। তোমার আমানত তোমার কাছে থেকে যাবে, টেনশন নিও না। শয়তানি বুদ্ধিতে পড়ে বেরাদার কাবিলের মাথা আর কাজ করছে না। একদিন হঠাৎ করে হযরতে হাবিল ছাগল ভেড়া দুম্বা চড়াতে চড়াতে বেরাদার পাহাড়ের গুহায় গাছতলায় হেলান দিয়ে আরাম করছে। ছাগল ভেড়া চড়ছে, এদিকে বাকরি ছাগল চড়ছে। হাবিল গাছতলায় হেলান দিয়ে আরাম করছে। আরাম করতে করতে আচানক ঘুমিয়ে পড়েছে। ইবলিস শয়তান কাবিলকে গিয়ে বুদ্ধি দিতে লাগলো, কাবিলি রে, আজকেই মৌকা আছে, তোমার ভাই দেখ ঘুমিয়ে আছে। এই যে সামনে বিশাল বড় একটা পাথর, এই পাথর তুমি নিয়ে যাও, তোমার ভাই একদম শুয়ে আছে। এই পাথরের বাড়ি গিয়ে মারবা মাথায় বাড়ি, তোমার ভাই মরে যাবে আর তোমার ভাবি তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য এক রাইটার লিখেছে, না 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 বেরাদার বন্ধুগান, কাবিল আর হাবিল মাঠের মধ্যে গিয়েছে, পাহাড়ের উপরে দুই ভাই মিলে চলাফেরা করছে।
পাহাড়ের কিনারায় হাবিল গিয়ে দাঁড়িয়েছে। শয়তান বুদ্ধি দিতে লাগলো কাবিলকে, আরে কাবিল দেখ এত বড় উঁচু পাহাড়ের উপরে তোমার ভাই দাঁড়িয়ে আছে, তুই পেছন দিক থেকে ধাক্কা মেরে দে, তোমার ভাই হাবিল পড়ে যাবে, পাহাড়ের উপর থেকে যখন নিচে পড়বে ও মরে যাবে আর জিন্দা থাকবে না। যখনই মরে যাবে তোমার ভাবির আরি বিবাহ হয়ে যাবে, তুমি তোমার বোন ভাবির সঙ্গে নেকাহ করে নিবা। যেখানে দুই রকম রাইটার দু রকম লিখেছে, সে পাহাড়ের ওপর থেকে ধাক্কা মেরে হোক কিংবা পাথর মেরে হোক, যেমনি করে হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যিকারী একদিন হাবিল গাছতলায় বিভোর ঘুমে আরাম করছে, শুয়ে আছে, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি বুদ্ধিতে পড়ে। কাবিল দেরি করলো না, হাতের মধ্যে বিশাল বড় পাথর নিয়ে হাবিলের সিনা বরাবর পাথর মারলো। যখনই বিশাল বড় ওজনদার পাথর মারলো সিনাই, সিনা দেবে ফেটে গেল। কোন রাইটার লিখেছে না না, বিশাল বড় পাথর নিয়ে যখন হাবিলের মাথায় মারলো, হাবিলের মাথা ফেটে গেল, সঙ্গে সঙ্গে হাবিলের মৌত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাজিদ ভাই ছোট্ট ওর মা দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো। কাবিল মারলেন পাথরের বাড়ি, হাবিল ইন্তেকাল হয়ে গেল, মারা পড়ে গেল। যখনই হাবিল মারা গেল, কাবিলের দিমাগ আর কাজ করছে না, আমি কি ভুল করলাম, শয়তান উতরে গেল। আজও দেখবেন পিয়ে পায়ে মাতলামি টাতলামি করে, যখনই ওর নিশা শেষ তখন বলে আমি কি ভুল করেছিলাম রে, আমার তো নিশাই কথা বলছিল। তো ওই রকম শয়তান ওপরে সওয়ারি হয়ে হাবিলকে মেরে দিল, শয়তান ছেড়ে চলে গেল। কাবিল টেনশনে পড়ে গেল, আমার বড় ভাই শেষ। আল্লাহু আকবার, আমি কি করলাম, কি ভুল করলাম, কি করব, এখন কি জবাব দেব, দেশের মানুষকে কি বলে বুঝাবো। আল্লাহু আকবার। ইবলিস শয়তান মানুষ রূপ সে যে এবার বুদ্ধি দিচ্ছে, শোনো তুমি টেনশন কেন নিচ্ছ, তুমি তোমার ভাইয়ের কাপড় চোপড়গুলা খুলে নাও, আর মাথা ফেটে রক্ত বয়ে গেছে ওই রক্ততে মেখে দাও, আর মেখে নিয়ে কাপড়গুলা রেখে দিবা। তোমার বাপ মা যখন হজ করে আসবে তুমি বলবা তোমার বেটা হাবিলকে বাঘে ধরে খেয়ে নিয়েছে, দেখবা কাপড়গুলা দেখাবা, তোমার বাপ মা বিশ্বাস করবে, তাহলে তোকে খারাপ আর ভাববে না, তোমার সঙ্গে আকলিমার বিবাহ দিয়ে দেবে। আর যদি বলো আমি মার্ডার করেছি, তাহলে তো তোর বাপ মা আরো রেগে ফায়ার হয়ে যাবে, বিবাহ দিবেই না, আকলিমাও বিবাহ করবে না। এটাই আছে তোমার বুঝাবার একটা রাস্তা। দেখেন ইবলিস শয়তান কি না করতে পারে, ও তো পাওয়ার চেয়ে নিয়েছে। বেরাদার আমার আল্লাহর হুকুম হয়ে গেল, তাই করলেন। কাপড় কিছু খুলে নিলেন, রক্ত মাখিয়ে পুটলি বেঁধে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিমাগ কাজ করছে না, কি ভুল করলাম, আমার হাবিল ভাইকে মেরে ফেললাম। আল্লাহ গো, আমি বাপেরে কি জবাব দেব, মাকে কি জবাব দেব, যদি জানতে পারে আমি মার্ডার কেসের আসামি, আকলিমা তো আমারে আর ভালোবাসবে না, বিবাহ করবে না। আল্লাহু আকবার। বাপও আমারে নফরত করবে, জায়দাত থেকে বাতিল করে দেবে, ত্যায্য পুত্র করে দেবে। না না না, আমি কি ভুল করলাম, কি করব, বুদ্ধি চলে আসলো, শয়তানি বুদ্ধি, বাঘের কথা মনে পড়ে গেল। ঠিক আছে, কিন্তু আমার ভাইজানকে তো দাফন করতে হবে, কেমন করে দাফন করব, যদি বাঘ ভাল্লুক বেরিয়ে আসে আমার ভাই হাবিলকে খেয়ে নেবে। না না
না আমার ভাইজানকে দাফন করতে হবে। কেমনি দাফন করব, কোথায় নিয়ে যাব, কেমন ভাবে কি করব? বেরাদার কাবিলের মাথা ঠিক আর নাই, ভালো কি করবে এই রকম ভাবনা চিন্তা নিয়ে ভুলের ক্ষমা চাইতে লাগলো আল্লাহর কাছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে দেখ আমি আল্লাহ কেমনে দুনিয়াকে প্রচার দিলাম, ফাইলালাম, দেখ আমি আল্লাহ কি করতে পারি। কাবিলের মস্তিষ্ক ঠিক নাই, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। আল্লাহ আমার গাজাই ভালো ছিল, কেন আমি আমার ভাইকে মারলাম? মাবুদি গো, নিশা উতরে গেলে যেটা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভাবনার ধারা বাড়তে লাগলো। বেরাদার চোখ বন্ধ হচ্ছে না, খাওয়া দাওয়াই মন লাগছে না। 2-4-5 ঘন্টা পেরিয়ে গেল, সন্ধ্যা হয়ে আসতে লাগলো। মনে ভাবছে আল্লাহ ছাগল বেড়া দুম্বা বাড়ি চলে গেছে, বাড়ির বিবিরা বলবে কই ওই ভাইরা, যদি জানতে পারে আমি মেরেছি বাড়িতে হিংসা হানাত শুরু হয়ে যাবে, টেনশন হয়ে যাবে। না না না, ব্যবস্থা নিতে হবে। ভাবনা চিন্তা নিয়ে কেঁদে কেঁদে কাবিল দোয়া করতে লাগলো, আল্লাহ গো আমার ভাই হাবিলের ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি কেমন ভাবে আমার ভাইয়ের কি করব, কোথায় কি করব? নদীতে ভাসিয়ে দেব, না উপর থেকে ফেলে দেব, না জঙ্গল ঝাড়ে দিয়ে দেব? এই আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে, জিবরাইল আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। এই জিবরাইল জান্নাত থেকে 2টা কাক ছেড়ে দে, কাক yani কৌয়া, 2টা কৌয়া ছেড়ে দে। একটা ভালো তন্দুরুস্ত হুষ্ট পুষ্ট শক্তি সাহস, আর একটা রোগাটে বেমারি কৌয়া yani কাক ছেড়ে দে। এক কালা 2 কৌয়া দৌড়াতে উড়াতে 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 বেরাদার কাবিলের সামনে চলে এসেছে। বেরাদার দূর থেকে কাবিল দেখছে 2টা কাক পাখি উড়ে এসেছে। 2টা কাক উড়ে এসে কা কা করে আওয়াজ দেয়। আল্লাহু আকবার। পারছে হাবিল ভাই মরা, কাপড় দিয়ে ঢাকা, কাবিল বসে আছে। সামনে 2টা কাক উড়ে এসে হাজির হয়ে গেল। যেটা তাজা তন্দুরুস্ত হুষ্ট পুষ্ট কাক ছিল, ওই কাকটা বেমারি কাকটাকে ঠোকরাতে 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 বেমারি কাকটাকে মেরে ফেললো। আল্লাহু আকবার। কাবিল কিন্তু সবকিছু দেখছে। ব্যাপার কি? 2টা কাক উড়ে আসলো, একটা ভালো আর একটা বেমারি। ভালো হুষ্টপুষ্ট কাকটা বেমারি কাকটাকে ঠোকরাতে ঠোকরাতে মেরে ফেললো। তারপর আল্লাহ পাক সিস্টেম করলেন, দেখেন বুঝার জন্য দুনিয়া কিভাবে ফেলালো, কিভাবে সৃষ্টি হলো। বেমারি কাকটা মারা গেল, যেটা ভালো কাক, এই কাকটা হোড দিয়ে নিজের পা দিয়ে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে একটা গর্ত করে দিল, গর্ত হয়ে গেল। কাবিল দেখতে আছে কি করে জিন্দা কাকটা গর্ত হয়ে গেল। গর্ত হয়ে যাওয়ার পরে জিন্দা কাকটা মুর্দা কাকটাকে ঠোঁট দিয়ে ডানা দিয়ে পা দিয়ে টানতে টানতে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলে দিল। আবার হোঁট দিয়ে পা দিয়ে মাটিগুলাকে টেনে চাপা দিয়ে দিল, আর ওই কাকটা উড়ে চলে গেল। বলি সুবহানাল্লাহ। কাবিলের দিমাগে চলে আসলো, আল্লাহ তাহলে আমার ভাইকে ওই এমনি কবর দিতে হবে। সর্বপ্রথম দুনিয়ার বুকে কবর খুঁড়েছিলেন যদি প্রশ্ন হয়, তাহলে অ্যানসার হবে কালা কাক কৌয়া। এই জন্য দেখবেন কোথাও কিছু হলে কৌয়া আগেই অগ্রিম খবর জেনে যায়। আপনার বাড়িতে মেহমান আসবে, আপনি জানেন না, দেখবেন এটা ধ্যান দিয়ে আপনার বাড়ির গাছে গুলাতে দেখবেন অনেকগুলা কাক এসে কা কা এর খাওয়ার উবাহাটে কেমন কেমন লাগে। দেখবেন 2-4-10 মিনিট 2-4 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে কোনো মেহমান না মেহমান আসবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা আল্লাহর দূত, এ কাক। আবার দেখবেন কেউ মারা গেছে, কোনো হাদসা হয়েছে বা হবে,
বাড়ির কেউ জানে না, দেখবেন কাক এসে আপনার বাড়িতে কা 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 করছে। আগের দাদা নানারা হয়তো বলে গেছে, বুড়া বুড়খুনেরা, আজ কৌয়াটা দেখ এই বাড়িতে হচ্ছে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। বেরাদার, এগুলা কিন্তু কুলক্ষণী, কিন্তু না, দেখবেন ভেবে চিন্তে যে সত্যিকারই হয়ে যায় যে কাউরি না কাউরি কোনো খারাপ একটা খবর পেয়ে যাচ্ছেন, হয়ে থাকে অনেক সময়। যাই হোক, আমি সেদিকে যেতে বলছি না, যে সমস্ত কুসংস্কার সেদিকে আমরা বিশ্বাস করব না। যেটা নসিবে আছে, ভাগ্যে আছে, সেটাই হবে। আল্লাহি আলাম ওয়াল্লাহি আলাম, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না। আল্লাহরই সব দান। আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন হয় না। যাই হোক, হযরত কাবিল দেখতে পেয়ে গেল কাকের হিসাব। আচানক হাতের মধ্যে কোদাল নিয়ে তরবারি, খান্তা, হাসুয়া ইত্যাদি নিয়ে গর্ত খুললেন। গর্ত খোদা হয়ে গেল। এবার হাবিল ভাইকে টেনে নিয়ে ওই কবরের মধ্যে দাফন দিয়ে দিলেন, মাটি চাপা দিলেন। এবার কাবিল চলে গেল নিজের বাড়িতে কাপড়ের পুটলি নিয়ে। আল্লাহ, নিজের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল। মনটা যেন খারাপ, বিবি বাচ্চা ভাইরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সমসে দোহা বজর দোজা আউয়াল নবী আখিরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো চলবে না, ছেড়ে দেব? আরো চলবে? बच्चे का जान लेगा क्या? একটা পার আর 15 থেকে 20 মিনিট। সুবহানাল্লাহ। হ্যাঁ, অল্প সময়ে সমাপ্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলছিলাম? এই ভোগ লাগে এখানে, তো খাওয়া হয়ে গেল মনে হয়। সুবহানাল্লাহ। হয়নি এখনো? ইয়া আল্লাহ, আমারে গাছত কডল অডত খেলা দেখনা নিয়ে রা। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর হুকুম হয়ে গেল, হাবিলের দাফন করে দিলেন, মাটি দিয়ে দিলেন। কাবিল নিজের বাড়ি পৌঁছে গেল। বাড়িতে গিয়ে পৌঁছালেন, আকলিমা সামনে হাজির। কাবিলের মন বলছে এবার তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আকলিমা এসে হাজির। ও ভাইজান, কই আমার স্বামী? বলে, বোন তুমি কি জানো না? না, জানি না। দেখ রে বোন, ভাঞ্জ করছে, অ্যাক্টিং করছে, কেঁদে কেঁদে বুঝাচ্ছে। দেখ বোন রে, আমরা দুই ভাই মিলেছিলাম মাঠের মধ্যে। আমার ভাই ছাগল চড়াচ্ছে, আমি একটু গেলাম কোথায়, এমত অবস্থায় দেখি কয়েকটা বাঘ এসে আমার ভাইকে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে খাচ্ছে। হাড্ডি গুড্ডি অব্দি পেলাম না, ছিঁড়া ফাটা কাপড় পরে থাকলো, রক্তে রক্তাক্ত। আমি ওই কাপড়গুলা পুটলি করে বেঁধে নিয়ে এসেছি বোন, বিশ্বাস করো। মেয়েদের দিল নরম, একটুতেই বুঝে গেল। দিল নরম, একটুতেই বুঝে গেল। একটুতেই বুঝে গেল মেয়েটা। আকলিমা চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহ কি ভুল করলাম, কি হলো? বিবাহের বয়স হয়নি, বিবাহ হয়ে গেল। এই বয়সেই রাড়ি বিবাহ হয়ে গেলাম। আল্লাহ গো, আমার স্বামীকে উচ্চ মোকাম দান দিও, জান্নাতবাসী করিও। যেইভাবে বুঝালো ওইভাবেই বুঝলেন মেয়েটা। মেয়েটার কান্না দেখে অন্যান্য ভাই বোনেরা হাজির হয়ে গেল। সমস্ত ভাই বোনেরা বলে, আকলিমা কি হয়েছে বোন রে? বলে, আর বলিস না,
বিবাহের বয়স হয়নি, এখনই রাড়ি বেওয়া হয়ে গেলাম। কারণ কি বলে, বাঘে খেয়ে নিয়েছে আমার ভাইজানকে। আল্লাহু আকবার। স্বামীর সঙ্গে মেয়ের মুখে ধান দিলে খই ফোটে আওয়াজ নাই। ওইদিকে কাবিল মনের আনন্দে ছাগল ভেড়া নিয়ে মাঠের মধ্যে আছে। সবাই তো আমার কথা বুঝে গেছে, আর টেনশন নাই। আমি যেমনি বুঝালাম অমনি হয়ে গেছে। চলুক 1 মাস 2 মাস 3 মাস, যখন বাপ মা আসবে বাপ মাকেও আমি বুঝিয়ে দেব। যখনই বুঝে নিবে ইদ্যত হয়ে যাবে, ইদ্যত পালন হয়ে যাওয়ার পরে আমার আকলিমার সঙ্গে বিবাহ হয়ে যাবে। আমার বোন আমার কাছেই চলে আসবে, যার জন্য এত ফেকরা সে আমার হয়ে যাবে, আর টেনশন নাই। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি মিথ্যাকারীকে পছন্দ করি না, আমি মিথ্যা সহ্য করতে পারি না। যাও যাও, আদম হাওয়া হজ করে এবার বাড়ি যাচ্ছে। যাও জিবরাইল, হকিকত খবর তুমি জিবরাইল গিয়ে আদম নবীকে বুঝিয়ে দাও, আদম যাতে বেটার খবর রাস্তাতেই জানতে পারে। হযরত জিবরাইল আমিন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেল। ও আদম নবী, ও হাজী সাহেব কোথায় যাচ্ছেন? বলে বাড়ি যাচ্ছি। বলে আপনার কটা ছেলে মেয়ে? বলে আমার 120টা বেটা, 119টা মেয়ে। আল্লাহু আকবার। শোনো রে, তোমার বেটা হাবিল মারা গিয়েছে। হযরত আদম নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ, আমার এত ভালো বেটা হাবিল কেমনি মারা গেল? আদম নবী বলে, আল্লাহ গো, আমি হজে গেলাম, আমার বেটা মারা গেল, ব্যাপার কি বুঝতে পারি না। দেশের বেটা বেটিরা কি বলবে? হজ করতে গিয়েছিলাম বলেই মেরে গেল, হজ করতে যেত না মরতো না। আল্লাহ গো, তোমাকে রাজি করার জন্য আমি হজে গেলাম, কিন্তু আমার বেটা হাবিল মারা গেল। জিবরাইল আমিন মানুষের রূপ ধারণ করে বলে, ও আদমি রে, তোমার বেটা মরেনি, মেরে ফেলা হয়েছে। কি রকম কে মেরে ফেলেছে সমস্ত ইতিহাস ঘটনা হযরত জিবরাইল আমিন হযরত আদমকে বুঝালেন। ও আদম, তোমার বেটা কাবিল আকলিমাকে বিয়ে করতে চাই, তুমি বিবাহ দাওনি। যেহেতু জরাই বিবাহ হবে না, আগেরটা পরে, পরেরটা আগে। কিন্তু কাবিল গাজাকে পছন্দ করে না, এ কুৎসিত কালো তোমাকে বারবার বুঝিয়েছে, কিন্তু তুমি আল্লাহকে রাজির জন্য সিস্টেম করেছো। কিন্তু আদম রে, ওই কাবিল মনের মধ্যে হিংসা থেকে যায়। একদিন হঠাৎ করে এ পাথর দিয়ে ভাইয়ের মাথায় মারে, ভাই মরে যায়। কাবিল বাড়িতে গিয়ে বুঝিয়েছে, ভাইয়ের সমস্ত কাপড় চোপড়ে রক্ত লাগিয়ে গিয়ে বলেছে, সবাই শোনো গো, আমার ভাইকে বাঘে ধরে খেয়ে নিয়েছে। কিন্তু এটা সরাসর মিথ্যা, আদম তুমি জেনে নাও। তোমার বেটা বেটিরা সবাই ওই কাবিলের কথা বিশ্বাস করেছে, কিন্তু আমি আল্লাহর জিবরাইল, আল্লাহ পাক দুধ কা দুধ পানি কা পানি করার জন্য আমাকে পাঠিয়েছে। শোনো রে আদম, তোমার বেটা মরেনি, বাঘে খায়নি, তোমার বেটাকে কাবিল মেরে ফেলেছে। তুমি যখন বাড়ি যাবা দেখবা তোমার বেটা কত অ্যাক্টিং করবে তোমাকে বুঝার জন্য, কিন্তু তোমার বেটার ফান্দাই তুমি পড়িও না। হযরত আদম নবী মনটা যেন খারাপ, মা হাওয়ারও মনটা খারাপ। বাড়ি গিয়ে পৌঁছে গেল, বেটার সঙ্গে আব্বা জান আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা হাওয়াও বেমারি হয়ে গেল বেটার সঙ্গে। হায়রে মা বাপ, বেটার সঙ্গে বেমারি হয়ে গেল, আমার বেটা মারা গেল। আল্লাহু আকবার। বাড়ি যখন পৌঁছেছে, আকলিমা দেখছে রাড়ি বেওয়ার পোশাক পরে সামনে এসে হাজির, কানের মধ্যে দুল নাই, হাতে চুরি নাই, কিছুই নাই। আব্বা গো, তোমরা হজে গেলা, আমার স্বামী মারা গিয়েছে, বাঘে খেয়ে নিয়েছে। কে বললো রে মা? বলে ভাই কাবিল বলেছে। কাবিলকে ডাকা হলো, কাবিলকে ডাকা হলো, সামনে গিয়ে হাজির। ও বেটা কাবিল, সত্য করে বলো কি হয়েছিল? কাবিল বলছে, আব্বা আমরা দুই ভাই মিলে মাঠে গিয়েছিলাম ছাগল ভেড়া দুম্বা চড়াতে, বাঘ এসে আমার ভাইকে খেয়ে নিয়েছে। ভাই ভাই হাবিল করে ডাক দি, ভাইয়ের পাত্তা পাই না, বাঘ খেয়েছে। এত রে হাকাই হাকে না, ভাইয়ের কোনো পাত্তা নাই। কাপড় চোপড় রক্ত মাখা পড়ে
থাকতে মিথ্যা সাজিশ দিয়েছো, কিন্তু সত্যি একদিন আসবেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল মারফত আমাকে যখন এ কথা বললেন, কাবিলের মুখে ধান দিলে খই ফুটে। কাবিল কিছু কথা বলতে পারছে না। আমার হযরতে আদম কাবিলকে ত্যায্য পুত্র করে দিলেন। যার নাম খারাপ, তোমার এই নিয়ত আল্লাহ কামিয়াব করবে না। আমার বেটি আকলিমা আমার বাড়িতেই থাকবে। তুমি একজন মার্ডার কেসের আসামি, তুমি তোমার ভাইকে মেরে দিয়েছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগান, কাবিলকে বাপ দেখতে পারে না, মাও দেখতে পারে না, বেটাকে হত্যা করেছে। বেটার সঙ্গে বাপ মায়ের অসুস্থ হয়ে গেল। এত অসুস্থ হয়েছে, বেটার জন্য কাঁদতে আসে। আল্লাহ, আমার বেটা হাবিল এত ভালো ছিল, কোনো রাগ গোসা ছিল না। আমার এতগুলা বেটার মধ্যে হাবিল সুন্দর ছিল, বাপের কথা কাটতো না, খুব ভালো ছিল। এই বেটার সঙ্গে আস্তে আস্তে বাপ বেমারি হয়ে গেল। বেরাদার ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি দেখাই, ট্রিটমেন্ট আর হয় না, বাপের অসুখ ছুটে না। একদিন হঠাৎ করে, অনেক লম্বা ঘটনা আছে, শর্টকাট করছি। হযরতে আদম নবী বললেন, ও বেটারা, তোমরা আমার কাছে থেকো না। যাদের যাদের সঙ্গে যার বিবাহ হয়েছে, চলে যাও ওই দেশে গিয়ে থেকো। ওইখানে গিয়ে তোমরা বাড়ি ঘর বানাও, সংসার বানাও। ওই দেশে যাও, ওই দেশে